প্রশ্নটি, হ্যাঁ না ভোট যেন সরকারের একটি বিষয়, আর আরেকটি হচ্ছে আমাদের নির্বাচনের বিষয়। একটি হচ্ছে সরকারকে ভোট দেওয়া মনে হচ্ছে যেন, আরেকটি হচ্ছে দলকে ভোট দেওয়া। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শোনাতে চাই, আপনারা ধৈর্য ধরে শুনবেন 1 মিনিটের মতো। একটি এলাকায় আঞ্চলিক ভাষায় কি চমৎকারভাবে এই পুরো জিনিসটাকে নিয়ে এসেছে, এবং আমি এটা রেখে যাব আপনার কাছে, আপনি আপনার আঞ্চলিক কাজে যেন ব্যবহার করতে পারেন। এটা অত্যন্ত চমৎকার। তো আমার হঠাৎ মনে হলো সব জায়গায় একই দাবি করছে, তো এই জিনিসটা আপনারা কাজে লাগাতে পারেন। লেট মি প্লে ইট ফর ইউ। আপনি 1 মিনিট খানিক। এটা হচ্ছে সিলেটের একটি ভাষা। সম্মানিত সিলেটবাসী, আপনারা এমন বাংলাদেশ চাইননি যেখানে দলীয় সরকারের বাইরের সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার থাকতো, যাতে দিনের ভোট রাইট না হয়, কেউ ভোট ডাকাতি না করে, আর নির্বাচন নিরপেক্ষ হয়। সরকারি দল ও বিরোধী দল একলগে কাজ করত নির্বাচন কমিশন গঠনের লাগি, যাতে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা যে অফিস নিয়োগ দেয় ও অফিসও দলীয় লোক নিয়োগ না দিয়া যোগ্য, ভালো আর সৎ কর্মকর্তা নিয়োগ দিতা, যেন তার দ্বারা জনগণে সঠিক সেবা পায়। সরকারি দল চাইলেও নিজেরা সুবিধার লাগি অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে ইচ্ছা মতো সংবিধান অর্থাৎ দেশের সর্বোচ্চ আইন সংশোধন করতে পারত না। বিরোধী দল থাকি ডেপুটি স্পিকার আর সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি থাকতো, যাতে সরকারের জবাবদিহিতার মাঝে রাখা যায়। যত মেয়াদ হোক, কেউ লাগাতার 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারত না, যেন যুগের পর যুগ কেউ ক্ষমতায় থাকার লাগি 2024 সালের জুলাই আগস্টের মতো ছাত্র জনতারে হত্যা আর গুম না করে। ক্ষমতার ভারসাম্যর লাগি সংসদে একটা উচ্চ কক্ষ থাকতো। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতো, যাতে দেশ ইনসাফ কায়েম হয় আর নিরীহ মানুষ মিথ্যা মামলায় জেল না কাটে। যে আসামি নিয়ে সাজা পাইতা, তার রাষ্ট্রপতি চাইলেও দলের কথা চিন্তা করিয়া মাফ করতে পারত না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকতো। যদি হা ভোট দেই, এখন যা শুনছই সবটা পাইবা, আর না দিলে কিচ্ছু পাইতা নাই। তোমার ব্যবস্থা করে দিতে চাইনি। যদি না চাই আর সুন্দর, মানবিক আর ইনসাফের বাংলাদেশ চাই, তবে গণভোটও হা ভোট দিবা। প্রচারও তো এটা আমি একটু শোনার কি আমার মনে হচ্ছে এটা আর ট্রান্সলেট করা লাগবে না, এটা এখানকার বুঝবে।